রাশিয়ার পতাকা উঁচিয়ে এভাবে ইউক্রেনের ভূখণ্ডে আরেকটি গ্রাম দখলের জানান দিচ্ছে রুশ সেনারা। সোমবার দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের গ্রামটি দখলের বিষয়ে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জায়গা দখল করেও ইউক্রেনে থেমে নেই রুশ হামলা। দেশটিতে একাধিক ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে মস্কো। বিপরীতে দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে রুশ সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে কিয়েভ। এদিকে সোমবার হোয়াইট হাউসে রুশ ইউক্রেন যুদ্ধ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পুতিন জেলেনস্কির সঙ্গে মুখোমুখি না হলে পরিণতি ভোগ করতে হবে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তার সঙ্গে আমি যোগাযোগ রাখছি, কিন্তু তিনি জেলেনস্কিকে পছন্দ করেন না বলে বৈঠকে বসতে চান না। পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় না বসলে তার জন্য ভালো হবে না। 1-2 সপ্তাহের মধ্যে বুঝতে পারবো তিনি বৈঠকে বসবেন কিনা। দরকার পড়লে আমিও তাদের সঙ্গে বৈঠকে বসবো। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর সরাসরি অস্ত্র দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। $350 বিলিয়ন ঢালার পর ইউক্রেনের কাছ থেকে অর্থ আর আয় করতে চায় না। শুরুতে বিলিয়ন ডলার অপচয় হলেও এখন নেটো সব সরবরাহকৃত অস্ত্রের মূল্য দিচ্ছে, কিন্তু আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এদিকে রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রসঙ্গে সোমবার বৈঠক সেরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন বিশেষ দূত কিথ কেলগ। আলোচনায় কিয়েভকে সম্পূর্ণরূপে সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন দূত। আলোচনায় বসাতে চাপ প্রয়োগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সহ উচ্চ শুল্কারোপের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ও জেলেনস্কির সরাসরি আলোচনা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।